দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যুক্ত হয়েছি পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে। আপনারা জানেন চট্টগ্রামের সমুদ্র সৈকত যখন চট্টগ্রামে বৃষ্টি হয় বা মাঝারি বা হালকা বৃষ্টি হয় বা কোনো সমুদ্রে কোনো বিপদ সংকেত থাকে, তখন কিন্তু চট্টগ্রাম সমুদ্র সৈকত বা সি বিচ কিন্তু সবসময় কিন্তু উত্তাল থাকে, বা পতেঙ্গা সমুদ্র সৈকত আমরা যাকে চিনি। সেই ধারাবাহিকতায় আমরা আজকেও দেখতে পেয়েছি এখন ভাটার সময়, যার কারণে কিন্তু এখনো আমরা তেমন কোনো বিপদ সীমা দেখতে পাচ্ছি না। তবে গত এক সপ্তাহ থেকে শুরু করে বেশ কয়েকদিন ধরে কিন্তু চট্টগ্রামে বেশ বৃষ্টি হচ্ছে, এবং গত 2 দিন আগে কিন্তু চট্টগ্রামে একেবারে বলা যায় পানি বন্দী হয়েছিল, ডুবে গিয়েছিল নগরী। চট্টগ্রামের বিভিন্ন স্থানে এখনো পর্যন্ত সেই সাধারণ মানুষের দুর্ভোগ, মানুষের কষ্টর কিন্তু শেষ নেই। পানি যে ডুবে যাওয়া চট্টগ্রামে, সেই ডুবে যাওয়া থেকে কোনোভাবেই রেহাই হচ্ছে না, চট্টগ্রামের মানুষ রেহাই পাচ্ছে না। আপনারা জানেন চট্টগ্রামে কোটি কোটি টাকার আসলে বাজেট চলমান রয়েছে, নির্ধারিত প্রকল্পের কাজ চলমান রয়েছে। এরপরও মূল সমস্যা কোথায় বা কোন স্থানে কাজ করলে, কোন পদ্ধতিতে গেলে চট্টগ্রামের জলাবদ্ধতা অনেকটাই হ্রাস পাবে, সেই বিষয়টি কিন্তু আসলে এখনো পর্যন্ত কেউ সেভাবে কোনো সুরাহা করতে পারেনি। আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতের অবস্থা। আমরা আজ বিশেষ কাজে এসেছিলাম, সেই কারণে মূলত আজকের এখানকার দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার কারণে মূলত এই লাইভে যুক্ত হয়েছি। আপনারা জানেন যে চট্টগ্রাম সমুদ্র সৈকত বা পতেঙ্গা সমুদ্র সৈকত বা সি বিচ আমরা বলে থাকি, সেই সি বিচ কিন্তু নান্দনিক একটা রূপ ফিরে এসেছে। তবে এখানে যে সকল দোকানপাট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে দোকানপাট রয়েছে, এই যে ঘরের মতো বন্দি করে রাখা হয়েছে, একেবারেই স্থায়ীভাবে দোকান যেগুলো করে ফেলা হয়েছে, এগুলোর কারণে কিন্তু সৌন্দর্য অনেকটা হ্রাস পেয়েছে। কেননা আসলে সি বিচ বা পতেঙ্গা সমুদ্র সেখানে সবচেয়ে উন্মুক্ত থাকবে, ভাসমান দোকান থাকবে, কিন্তু এভাবে স্থায়ীভাবে করাটা আমার কাছে কেমন যেন একটু দৃষ্টিকটু মনে হচ্ছে। তো বলতে চাই যে বিষয়টি, তবে আজকে আমরা এখানে এসে যেটা দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে আজকে কিন্তু এখানে লাইটার জাহাজ থেকে শুরু করে পণ্যবাহী জাহাজ থেকে শুরু করে সব ধরনের জাহাজ কিন্তু আজ তুলনামূলক বেশি মনে হচ্ছে। আপনার যতদূর চোখ যাচ্ছে কিন্তু সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু যেহেতু বৃষ্টির দিন, যার কারণে কিন্তু এখানে দর্শনার্থী নেই, একেবারে কম বলতে নেই বললেই চলে। তবে কিছু কিছু স্পিড বোট দেখা যাচ্ছে, সেই স্পিড গুলোতে কর্মীরা বা যারা কাজ করেন জাহাজে তারাই যাচ্ছেন, মূলত তাদেরকে স্পিড বোটের মাধ্যমে দিয়ে আসা হচ্ছে। সমুদ্র সৈকতের পরিবেশ বিশাল, আপনারা জানেন, যেহেতু বেশ কয়েক বছর আগে এখানে উন্নয়ন করা হয়েছিল। আগের যেই পতেঙ্গা সি বিচ রয়েছে, সেই সি বিচকে ভেঙে কিন্তু নতুনত্ব রূপ দেওয়া হয়েছিল, এবং সেই নতুনত্বের রূপ দিতে কিন্তু আগের যেই চমৎকার দৃশ্য ছিল, গাছালি, সবুজ মাঠ বা যেভাবে মানুষ ঘোরাফেরা করতে পারতো, সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। পাশাপাশি সংযোগ সড়ক যেটি করা হয়েছে, লিঙ্ক রোড, সেই সড়কটি কিন্তু খুবই চমৎকার। তো বলা হয় যে সি বিচের পরিস্থিতি বা সেই বিষয়টি আসলে আমার কাছে লক্ষ্য উদ্দেশ্য নয়। আমি জানাতে চেয়েছিলাম যে আপনারা জানেন যখন বিপদ সংকেত থাকে বা মাঝারি হালকা বৃষ্টি হয়, সেই সময় কিন্তু সি বিচের বা সমুদ্রের কিন্তু পানি একেবারে এখানে তীরে পর্যন্ত উঠে যায়। পাশাপাশি এখানে কিন্তু সবসময় জোয়ার ভাটা থাকে। আপনারা জানেন বঙ্গোপসাগরের যেহেতু অংশ, সেই কারণে কিন্তু সবসময় কিন্তু এখানে জোয়ার ভাটা থাকে। তবে যখন বিপদ সংকেত থাকে তখন পানির পরিমাণ খুবই বেড়ে যায়, তখন কিন্তু মানুষজন এখানে আসাই সবচেয়ে ভালো হয়, কিন্তু আমরা তখনও দেখতে পাই অনেকে আসেন। তো আমরা দেখতে পাচ্ছি আজকে এখানে কেউ নেই, একেবারেই মুষ্টিমেয় 2-1 জন মানুষ ছাড়া। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি। বিশেষ করে পতেঙ্গা সমুদ্র সৈকতে কিন্তু বিকেলের দিকে মানুষ সবচেয়ে বেশি আসে, এবং তারা পরিবার থেকে শুরু করে স্বজন, আত্মীয়, বন্ধু বান্ধব নিয়ে সবাই আসেন। চমৎকার বাতাস, সমুদ্র সৈকতে কিন্তু আসলে মন একেবারে ভরে যায় বলা যায়। চমৎকার বাতাস, সুমিষ্ট বাতাস, সবকিছু মিলে বেশ ভালোই লাগে। তো আমরাও এসে আপনাদের দেখাতে যাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন বাতাসের পরিমাণটা কিন্তু বেশি, যেহেতু বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি, বাতাসের পরিমাণ বেশি থাকার কারণে কিন্তু স্পিড বোট গুলাকে কোনোভাবেই আমরা দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে তারা নির্দিষ্ট স্থান থেকে আসলে নাড়াচাড়া করতে পারছে না, বাতাসে বারবার নিয়ে আসছে। পাশাপাশি তাদের বোট চালাতে অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে। এ হচ্ছে আমরা সি বিচ যেখানে এসেছিলাম, এখানকার সেই দৃশ্য। আমরা নিরে পেরে যাব। এই হচ্ছে এখানকার
সৌন্দর্য আপনাদেরকে যেটা দেখাতে চেয়েছি। তবে বলা যায় সমুদ্র সৈকত চট্টগ্রামের অনন্য একটি দৃষ্টিনন্দন স্থাপনা বলা যায়, পর্যটন নগরী বলা যায়। সবকিছু মিলে আমাদের কাছে পছন্দের, ভালো লাগার এবং ভালোবাসার একটি বিষয়। ধন্যবাদ সবাইকে।